কয় তারিখ? আজকে হলো আগস্ট মাসের 23 তারিখ। সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে আমরা এই রাস্তা উদ্বোধন করবো ইনশাআল্লাহ। এটা আমার সাথে স্কুলের প্রিন্সিপাল। কেমন আছেন? ভালো আছেন? জি জি জি। আপনি তো ভেতরগঞ্জের লোক আর কি। তাই নাকি? সব শরীয়তপুরের লোক এদিকে এসে বসেন কেমনে? আচ্ছা, এই রাস্তাটার জন্য তো অনেক প্রবলেম হচ্ছে আপনাদের। আমরা এখানে খালি আপনাদের না, এলাকাবাসীর প্রবলেম হচ্ছে, ওটা দেখার জন্য আমি আসছি। পাশাপাশি যেহেতু আপনাকে পেলাম, কথা বলি। আমরা গত কয়েকদিন আগে, কয় তারিখে হইব সেটা, আমরা দেখলাম একটা ভিডিও দেখলাম, কে বা কাহারা ছেড়েছে। সে 17 তারিখে একটা ভিডিও করেছে যে এই এলাকার কোনো মা বাপ না, এলাকায় কাজ জেনারেশন হচ্ছে, কেউ খোঁজখবর রাখে না। আপনারা জানেন যে এই যেই কাজটা হচ্ছে, এই কাজটা হলো আর্মির মাধ্যমে এই কাজটা হচ্ছে। আমরা 5ই আগস্ট যখন ফেসিবাদের পতন হয়েছে, তারপর থেকে আমি 6ই আগস্ট জেল থেকে বেরিয়েছি। 6ই আগস্ট থেকে এই রাস্তাঘাট নিয়ে আমি কাজ করতেছি, এবং অনেকেই হয়তো এর সাথে সম্পৃক্ত থাকতে পারে, কাজ করতেছি। তো আমি দেখেছি তখন আমাদের আর্মি প্রজেক্টের মাধ্যমে 192টা রাস্তার টেন্ডার হয়েছে। 192টা রাস্তার টেন্ডারের মধ্যে 100 রাস্তা ইতিমধ্যে তারা হ্যান্ডওভার করে দিয়েছে। 60টা রাস্তার কার্যক্রম চলমান আছে, এবং 32টা রাস্তার কাজ নিয়ে একটু সমস্যা হচ্ছে। আমাদের 32টা রাস্তার কাজ নিয়ে একটু প্রবলেম হচ্ছে। আমি প্রতিনিয়ত আমাদের যে এই প্রজেক্টে পিডি আছে, ওনার সাথে আমি কথা বলতেছি, যোগাযোগ রাখতেছি। যখন আমি এর আগে আমি এখানে কয়েকবার এসেছি, এখানে মূল সমস্যা হলো যে আমরা রাস্তাগুলো ঠিক মতো করতে পারতেছি না, ওনারা করতে পারতেছি না। এই কারণে যে দুদিকে তো বাড়িঘর হয়ে গেছে। এখন আমাদের রাস্তা আছে ধরেন 20 ফিট, আমরা কোনো জায়গায় পাচ্ছি 15 ফিট, কোনো জায়গায় পাচ্ছি 12 ফিট, কোনো জায়গায় পাচ্ছি 17 ফিট, 18 ফিট, এইভাবে। কিন্তু আমাদের রাস্তাটা 20 ফিট করার দরকার। আমরা চেষ্টা করে যাচ্ছি 20 ফিট রাস্তাটা 21 ফিট। তা আমরা চেষ্টা করে যাচ্ছি 21 ফিট করার জন্য। আমাদের এখানে উজ্জ্বল সাহেব আছে, আমাদের আমির সাহেব আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা রাস্তাটা যখন ভাঙবো, দুই দিক থেকে যখন জায়গা চাবো, আপনারা মাস্টার মিডলের ফিতা ধরে দুই দিকে আপনারা বলবেন যে তুমি এদিক থেকে এতটুকু ভাঙো, আমরা একদিক থেকে নিব না জায়গা। হয়তো অনেকে বলবে যে ভাই আমি তো আগে 15 ফিট ছেড়ে দিয়েছি, 20 ফিট পুরো রাস্তা আমার উপরে দিয়ে। ঠিক আছে, পুরো রাস্তা আপনার উপর দিয়ে, যখন খালি জায়গা ছিল পুরো রাস্তা আপনার উপর দিয়ে গেছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এখন যেহেতু আমরা করব, এখন খেয়াল রাখতে হবে আমরা দুই দিক থেকে সমান করে জায়গা নেব। আরেকটা হলো, কোনো কারণে কোনো বাড়ির যদি মূল স্ট্রাকচার পড়ে যায়, ধরেন একটা কলাম ভাঙা লাগে, সেই কলামটা আমরা ভাঙতে পারবো না। সেটা দুই পক্ষের সাথে মিনিমাইজ করে যদি সেটা করা যায়, এবং দুই পক্ষে বসায় যদি সেটা করা যায়, তাহলে সেটা করতে হবে। আমরা ইন্টেনশনালি বা হোমোজিক্যালি আমরা কারোর কোনো ক্ষতি করবো না, কেউ ক্ষতি যাতে না হয়। আমরা জনকল্যাণে কাজ করব, সেই কল্যাণের জন্য আমরা এসেছি। আর আমি মূল কথায় যেটা আসছিলাম, যে এখানে কিছু লোক, এখন তো ধরেন সোশ্যাল মিডিয়ার যুগ, মন চাইলো আপনি ফেসবুকে একটা জিনিস একটা বলে দিল, কিন্তু ফেসবুকে বলে দেওয়ার আগে চিন্তা করা উচিত, দেখা উচিত, এবং সেটা নিয়ে অ্যানালাইসিস করা উচিত যে আমি কি বলতেছি, কেন বলতেছি। এই যে এই রাস্তাগুলো এই রাস্তাগুলো যে আর্মি তো অনেক বড় বড় কাজ করতেছে, ওনাদের 3 মাসের জায়গায় তারা 2.5 মাসে কাজ শেষ করে হ্যান্ডওভার করে দিয়ে দিচ্ছে। এখানে দিতে পারতেছে না কেন? এখানে এই যে আমাদের যে প্রবলেম, আমরা এখানে মাল ঢুকাতে পারতেছি না, আমরা জনগণ রাস্তা ঠিক করে দিচ্ছে না, বাড়িঘর ছাড়তেছে না, যার কারণে এখানে সমস্যা হচ্ছে। তারপরে ধরেন এই মহল্লার ভিতরে কাজ করা কিন্তু অনেক দুষ্কর, এটা বাস্তবতা। যারা কন্ট্রাক্টারি করে বা তারা বোঝে, মহল্লার ভিতরে কাজ করা খুবই দুষ্কর। যার কারণে এই যে ফেসবুকে এসে একটা কথা বলে দিল, আর মানুষ মনে করলো, হ্যাঁ ফেসবুকে কোনো কথা বললে কিন্তু মানুষ বিশ্বাস করে না, বিশ্বাসযোগ্য যদি হয় তাহলেই মানুষ বিশ্বাস করে। পরবর্তীতে যাই হোক, আমি আর্মির সাথে কথা বলেছি, ওনারা আমাকে যেটা বলেছে, এবং 17, 18, 19 তারিখ থেকে এখানে তো ফুল সুইং এ কাজ চলছে, আমি যেটুকু জানি, তাই না? আপনারা দেখেছেন এখানে ফুল সুইং এ কাজ চলছে। আমি সাথে সাথে পিডির সাথে কথা বলেছি, ইনশাল্লাহ আমরা আশা করি, আজকে হলো কয় তারিখ? আজকে হলো আগস্ট মাসের 23 তারিখ। সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে আমরা এই রাস্তা উদ্বোধন করবো ইনশাআল্লাহ। এটা আমার সাথে আর্মির সাথে কথা হয়েছে ফাইনালি। হ্যাঁ, আপনাদের একটু সহযোগিতা লাগবে। আপনারা যারা লোকালি আছেন, যেখানে যেটুকু ভাঙা দরকার, যেখানে যা করা দরকার, আর্মি একা সবকিছু করতে পারবে না, যা কন্ট্রাক্টর একাই সবকিছু করতে পারবে না। আপনারা নিজেরা থেকে নিজেদের স্বার্থে যেখানে যতটুকু ভাঙা দরকার ভেঙে দিবেন। আমরা বলতেছি না যে জোরপূর্বক, রাস্তা হলে তো সবারই লাভ। এই রাস্তা তো আমি চলবো না, আপনি চলবেন না, এই রাস্তা জনগণের রাস্তা, জনগণ চলবে। সিটি কর্পোরেশন সেটা টেন্ডার করেছে, আর্মির দ্বারা সেটা বাস্তবায়িত হচ্ছে। আমরা চাই যে সুন্দরভাবে রাস্তা কাজটা হোক, এবং ওনাদের সাথে যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে, না আসে এর ভিতরে, তাহলে আমি মনে করি ইনশাল্লাহ আমরা 30শে সেপ্টেম্বর, আবার বলছি কথাটা, যদি কোনো এই ধরনের প্রতিবন্ধকতা না আসে, কন্ট্রাক্টরের পক্ষ থেকে কোনো সমস্যা হবে না, আমাদের যারা এটা বাস্তবায়ন করতেছে তাদের পক্ষ থেকে কোনো সমস্যা হবে না। 30শে সেপ্টেম্বরের মধ্যে আমরা এই রাস্তা উদ্বোধন করবো, এটা আমরা বিশ্বাস করি। বাকি দায়িত্ব আপনাদের। আপনারা যেখানে যা দরকার সবাইকে নিয়ে, এই মহল্লায় যত মানুষ থাকে সবাইকে নিয়ে একত্রিত হয়, ধরেন একটা রাস্তা বাড়ি ভাঙা দরকার, সবাইকে নিয়ে কথা বলে তাদেরকে বলবেন ভেঙে দেন, আশা করি সেটা ভেঙে দিবে। পুরো রাস্তাটা যাতে একই মাপের হয়, কোনো জায়গায় 20 ফিট, কোনো জায়গায় 21 ফিট, কোনো জায়গায় 14 ফিট,
এরকম যাতে না হয়, পুরো রাস্তায় একই রকম। কে কত প্রভাবশালী সেটা আমাদের দেখার দরকার নাই। আমরা সমাজের মানুষ সবচেয়ে প্রভাবশালী। আপনি যা চান, আমি যা চাই, অর্থাৎ আমাদের সমাজের মানুষ যা চায় আমরা সেভাবে কাজটা করতে চাই। ঠিক আছে? আর ওই ধরনের এই ফেসবুক পার্টি যারা কথায় কথায় ফেসবুকে গিয়ে একটা লাইভ করে, তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে যে কোনো অপপ্রচারে আমরা কান দিব না। আমরা যেটা বাস্তবমুখী অপপ্রচার যদি হয় আমরা কোনো নিষেধ করবো না, কিন্তু অপপ্রচারে কান দেওয়া যাবে না। আমরা সবাই মিলে সুন্দর করে কাজটা করবো ইনশাআল্লাহ। এবং তারা আরও কিছু কথা বলেছে যে এখানে আমরা নির্বাচন আগে অনেক প্ল্যানের কথা শুনেছি, সব প্ল্যান জনপ্রতিনিধিরা কেউ ঘরে ঘরে গিয়ে বলে দিয়ে আসে না। তার প্ল্যান অনুযায়ী সে কাজ করে, সরকারের প্ল্যান অনুযায়ী কাজ করে, এবং যে বাস্তবায়নকারী যে সংস্থা, সেই সংস্থার প্ল্যান অনুযায়ী কাজ করে। এটি হলো বাস্তবতা। এখন আমি না বুঝে একটা কথা বলে ফেললাম আর সেটা নিয়ে লাফালাফি করলাম, এটা ঠিক না। কাজে যাই হোক, আমার কথা হলো এটা টেন্ডার হয়েছে, কাজ পিটি যেহেতু হয়ে গেছে শেষ পর্যায়ে, আমি আশা করতেছি, আমি আবারও বলছি, পুনরাবৃত্তি করছি যে আমরা 30শে সেপ্টেম্বরের মধ্যে রাস্তা ইনশাল্লাহ আমরা উদ্বোধন করে মানুষের চলাচলের জন্য আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ, ছেড়ে দিতে পারবো ইনশাল্লাহ, পারবো। এই হলো আমাদের মূল বক্তব্য। এবং আমাদের এখানে আমাদের আর্মির ভাইরা আছেন, সশস্ত্র, আর ওনারা এটা দেখভাল করতেছেন, এবং আপনারা দেখেছেন যে অনেক শক্তভাবে বা অর্থাৎ অনেক খুব র্যাপিডলি কাজ হচ্ছে। তো আশা করি আমরা আমাদের প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারবো।